তো দেখো এরকম একটা ব্রালেটের উপর আমি কিন্তু এরকম একটা বিডসের পরেছি, মানে জাস্ট কানের সাথে একটা লকেট আছে এবং কানে কিন্তু আমি এটা পরেছি। এটা কিন্তু পোড়ামাটি না, দেখে হয়তো তোমাদের পোড়ামাটি মনে হতে পারে, বাট এটা পোড়ামাটি না, এটা সিম্পল একটা প্লাস্টিকের, কিন্তু লুকটা অনেকটা পোড়ামাটির মতো। অ্যাকচুয়ালি আমি অনেস্ট রিভিউ দিতে এবং শুনতে পছন্দ করি, আমি প্লাস্টিক পরে পোড়ামাটি বলার পক্ষপাতী একেবারেই নয়। তো দেখো এই যে এরকম আমি পরে নিয়েছি এবং পরে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এক সেকেন্ড কিভাবে আমি একটা র্যাপার স্কার্টের সাথে একটা ব্ল্যাক ব্রালেট এবং একটা হোয়াইট শার্ট পরেছি, আর তার সাথে জাং জুয়েলারি পরেছি। আমি জানি এর আগে আমি বলেছিলাম স্কার্টের সাথে বেশি জুয়েলারি একদম ভালো লাগে না, কিন্তু আমি আজকে না হঠাৎ ট্রাই করলাম যে দেখি তো কিরকম লাগে, আর তার রেজাল্ট হচ্ছে এটা। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাগে তোমাদের সকলকে স্বাগত। লোকের নামে ঘুরে ঘুরে বদনাম করতে করতে নিজের মুখে থুতুও শুকিয়ে যায়, তার সাথে যে উল্টো দিকের লোকটা শুনছে সেও ক্লান্ত হয়ে যায়, তাই না? তো বদনাম না করে কিছু, মানে কি বলবো, বদনাম করে সময় নষ্ট ছাড়া আর কিছু হয় বলে তো আমার জানা নেই, তাই তো? যাই হোক, তো দেখো এই যে আমি একটা ব্ল্যাক ব্রালেটের সাথে আমি যেটা পরেছি, একটা জাং জুয়েলারিটা তোমরা বহুবার দেখেছো, কিন্তু আমার মনে হলো একটু অন্যভাবে পরি। আর শার্টের বাটনটা তো প্রথমে দেওয়া ছিল, তারপর মনে হলো যে না, বাটন দিয়ে খুব একটা ভালো লাগছে না, তো এরকম ভাবে দিয়ে নিই। আর একটা কথা দেখবে যে সাজটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে, তুমি কিভাবে সাজছো এবং তোমাকে সাজার পর কে কিরকম কমপ্লিমেন্ট দিচ্ছে, তাই তো? যেমন ধরো, তোমার স্ট্রাকচার যদি খুব সরু হয় না, তাহলে কিন্তু খুব বেশি জাঙ্ক জুয়েলারি পরলে তোমাকে ভালো লাগবে না। মানে এক একজনের হয় স্ট্রাকচার খুব সরু, সেই সরু স্ট্রাকচারের কথা বলছি, এবং সেখানে কিন্তু জাঙ্ক জুয়েলারি একেবারেই ভালো লাগে না। কিন্তু আমার মনে হলো স্কার্টের সাথে এরকম জাঙ্ক জুয়েলারি যদি একটা আমি পরে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আবারও রিপিট করছি, লোকের নামে কথা বলে বলে উল্টো দিকের লোকটাকেও বিরক্ত করো না, নিজেও অসুস্থ হয়ে পড়ো না, ঠিক আছে? যাকে পছন্দ করো না ভাই, ইগনোর করো, দ্যাটস ইট। ঘুরে ঘুরে লোকের দুয়ারে দুয়ারে লোকের নামে বলে কি হবে? আলটিমেট কি পাচ্ছ, কি পেয়েছো, তাই নয় কি? এনিওয়ে, তো দেখো দূর থেকে হচ্ছে লুকটা এরকম। আমি একটা সিম্পল গয়না পরেও দেখাবো, এটা যেমন একটা জাঙ্ক জুয়েলারি পরেছি, পুরোটা অক্সিডাইজড, দেখতেই পাচ্ছ। এর সাথে কিন্তু এটা যেমন ভালো যাবে, সিলভার ভালো যাবে, যে কোনো ছোট বিটসের গয়না ভীষণ ভালো যাবে। তো আমি দেখাবো এর পরের গয়নাটা তোমাদের সাথে, ততক্ষণ দেখে নাও কিরম লাগছে। জিনিস যখন তুমি ক্যারি করছো কনফিডেন্টলি, তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায়। আর একটা ছোট্ট কথা বলি, যদিও এই প্রসঙ্গে নয়, যে কে কি করছে, কেন করছে, কিসের জন্য করছে, ওকে তো আমার ভালো লাগছে না, এত বেশি নিজের মাথা খাটিও না। ভালো লাগছে না ভাই, ইগনোর করো। আর যদি তুমি তাকে নিয়ে মাথা ঘামাও, তাহলে তো বলতে হবে তোমারও তার প্রতি ইন্টারেস্ট আছে। একদম ঠিক বলেছো। সো দূর থেকে লুকটা একবার দেখিয়ে দিই, এই যে এরকম, ব্যাক থেকে হচ্ছে এইরকম, ফ্রন্ট থেকে হচ্ছে এইরকম। আর বেয়াদবি থাকে, বেয়াদবকে পিটিও মানুষ করা যায় না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ স্কিনের যত্ন, চুলের যত্ন অবশ্যই নিও। আর পুরুষদের বলছি, মানে আমার পুরুষ বন্ধুদের বলছি, মাথার চুলের যত্ন কিন্তু ভীষণ নিও। শীতকাল, ড্যান্ড্রাফ, এমনি চুল পড়বে, শীতকালে বর্ষাকালে একটু চুল পড়ে, তো এমনি চুল পড়বে, দেখো একদম চকচকে টাক যেন হয়ে না যায়, তাহলে কিন্তু খুব সমস্যা, যাই পড়ো ভালো লাগবে না।